নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটির নাম ব্রেড পটেটো ফিঙ্গার্স। খুবই মুচমুচে আর মুখরোচক এই ব্রেড পটেটো ফিঙ্গার্স। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর খুবই কম মশলায় বানানো যায় খুব সহজেই। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ব্রেডের টুকরোগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সামান্য তেল দিয়ে এখানে আমি একটা আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দেব। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন, এটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে 1 চামচের মতো ঘি ছড়িয়ে দেব। এবার এটাকে আমি যে ব্রেডটা ভিজিয়ে রেখেছিলাম তার ভেতরেই নামিয়ে নেব। দেখুন আমাদের ব্রেডটা কত নরম হয়ে গেছে। এবার আমি এর ভেতরেই আলুর মিশ্রণটা দিয়ে দেব। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো লম্বা লম্বা করে ফিঙ্গারের শেপে তৈরি করে নেব। যে যেমন শেপ তৈরি করতে চান সেইভাবেই তৈরি করে নেবেন। এখানে দেখুন আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে। এখানে আমি কিছুটা শুকনো ময়দা নিয়েছি। প্রথমে আমি শুকনো ময়দার ভিতরে একটু কোট করে নেব। তারপর এখানে ময়দাটা একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটার ভিতরেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কিছুটা পাউরুটির গুঁড়ো নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসের ভিতরে আমি কোট করে নিয়ে এটাকে রেখে দেব। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আমার এখানে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টা রেস্টে দিয়েছিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে এটাকে ডুবো তেলেই ভাজতে হবে, তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে ফিঙ্গারগুলো দিয়ে দেব। এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এরকম করেই আমি সবগুলোই ভাজা করে নেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ব্রেড পটেটো ফিঙ্গার্স। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।